তোদের শরীয়ত কোনো মানি না, পরে আমার দাড়ি ধরছে। যে বাংলাদেশি পুলিশ, তাদের মুখ থেকে মদের গন্ধ পাইছি। নেশাগ্রস্ত অবস্থায় মানুষের ফেলায় আমার দুটা পানি দিছে, পড়ে গেছি ভাই। আমার কইছে কিসের শরীয়ত, তোদের শরীয়ত কোনো মানি না, তোদের শরীয়ত কোনো মানি না। পরে আমার দাড়ি ধরছে, পরে মুখ থেকে মদের গন্ধ পাইছি আমি। যে বাংলাদেশি পুলিশ, তাদের মুখ থেকে মদের গন্ধ পাইছি। আমি যখন গেছি, এক মহিলাকে মাঝখানে ফেলায়, চারিদিক দিয়ে পুলিশ ধরে তারা অনুষ্ঠানই করতেছে। পরে যা বলা হয়েছে, এই দিক দিয়ে এর ভিতরে সবটি ছাত্রদেরকে মাইরে ফেলাই দিছে। পরে ধরতে গেছি, পরে আমারও বাড়ি দিয়ে ফেলাই দিছে। পরে তোদের শরীয়ত কোনো মানি না, এখানে শরীয়ত কই করতে পারছে। ওরা অনেক বকাবাজি করছে। তখন আমার দাড়ি নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমার মুখের সাথে মুখ লাগছে, তার মুখের থেকে মদের গন্ধ পাইছে। তাদের দ্বারা কি আশা করতে পারি? শুধু কয়েকজন 5-6 জন যায় শুধু বলছি, এই বলাটা অপরাধ হয়েছে। পরে এর ভিতরে অনেক ছাত্র ভাই যা গেছে, যে বড় ভাইরা যা বলতেছে আবার কোনো সমস্যা হয় নাকি। পরে এর ভিতরেই এরা গেট লক করে দিয়ে, যারা ভিতরে ছিলেন তাদেরকে ওই SS পাইপ দিয়ে, যেটা দিয়ে পতাকা টানায়, ওই পাইপ দিয়ে উড়াধুরা বাড়ি পড়ে গেছে। এক বাচ্চা, ছোট বাচ্চা, ওর মাথাতে আবার বাড়ি দিয়ে ফাটাই দিছে। এক ছাত্র বাইরে বাড়ি পড়ে গেছে। 5 জন মিলে তার সাপ বাইরে না বেড়াইছে, 5 জন মিলে। আমাদের মাদ্রাসার প্রথম শ্রেণীর পরীক্ষা ছিল, তো আমাদের কিছুদিন পরে বন্ধ হবে। পরে আমাদের বড় হুজুর বলছে, আমাদের ছাত্রদের পরীক্ষা হইতেছে, আপনাদের তো আওয়াজটা অনেক বেশি, গানের আওয়াজ, তো একটু আওয়াজটা কমায় দেন, আওয়াজটা কমায় দেয়। আপনারা আপনাদের মতনই করুক, ছাত্রদের মতন করুক। শুধু 5টা মিনিট বন্ধ করে রাখছে। তারপরে আবার দুমদাম শুরু হয়েছে। আবার হুজুরে বলছে, আবার একটু বন্ধ রেখে আবার দুমদাম শুরু হয়েছে। তাও কিন্তু এইসব গান না, যেসব গান মানে ইমান চলে যাওয়া গান, ঠিক আছে। পরে আমরা ছাত্র উদ্যোগ নিয়ে গেছি, 5 জন থেকে বলছি, তারা আমাদের কথা শুনে নেই। না শোনার কারণে তারা এরকম শুরু করে দিছে। মারাত্মকভাবে একদম বরবাদ গান, এরকম গানের একটা আয়োজন করছে। তো আমাদের ছাত্র ভাইরা যারা ছিল, প্রথম শান্তিপূর্ণভাবে 5 জন গেছে, তাদের মানে গেছে দাবিটা জানানোর জন্য গিয়া তারা সুন্দরভাবে বলছে যে ভাই, এখানে মাদ্রাসা, আপনারা এখানে গানটা মানে একটু সাউন্ড কমাইয়া বাজান। এটা বড় জোরে বলছে, বড় জোরে বলাতেই তারা গেছিল গিয়া, তারা ওই দাবিটা জানাইছে। তারপরে তারা মানে নাই, এরকমভাবে কয়েকবারই তারা দাবি জানাইছে, কিন্তু তারা মানে নাই। এক পর্যায়ে দেখা গেছে তারা যে গেট লাগাইয়া আমাদের ভাইদের উপরে এলোপাতারি হামলা শুরু করছে। প্রায় 30 জন ছাত্রদেরকে তারা গুরুতরভাবে আহত করছে। এটা অত্যন্ত পীড়াদায়ক আমাদের জন্য, অত্যন্ত কষ্টদায়ক বিষয় এটা। আমরা 24 আন্দোলনের পরে নতুনভাবে দেশ নতুন একটা স্থিতিশীল অবস্থায় ছিল দেশটা। আমরা ভেবেছিলাম দেশটা সুন্দরভাবে চলবে, ইনসাফের সহিত চলবে, কিন্তু আমরা এখন স্পষ্ট দেখতে পাইতেছি যে তারা পুলিশ লীগের মতো, আওয়ামী সময় পুলিশ লীগ যেইভাবে আক্রমণ করেছিল, ঠিক সেইভাবে আমাদের ভাইদের উপরে এলোপাতারি হামলা করছে। মাদ্রাসার মধ্যে বর্তমান রানিং পরীক্ষা চলতেছে। এটা মাদ্রাসায় যারা পড়ে বা আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন তারা বুঝবেন, পরীক্ষার সময় প্রতিটা ছাত্র, প্রতিটা মানুষের একটা আলাদা একটা প্রস্তুতি দরকার আছে। তো এটার জন্য একটা নিরিবিলি একটা পরিবেশ দরকার আছে, কিন্তু তারা এই নিরিবিলি পরিবেশটাকে তারা অশান্ত করে ফেলছে। এই জন্য তারা বড় হুজুরের নির্দেশে গেছিল, কিন্তু তারা দারুল কেমন বড় হুজুর আপনারা সবাই জানেন, আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব, আমরা হেফাজত ইসলামের মহাসচিব, তার আদেশেই তারা গেছিল, কিন্তু তারা সেটা শান্তিপূর্ণভাবে না দিয়া এখানের মধ্যে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে।